বেঁচে দেখো মা। দিদি গো, এরপর কিন্তু আর মেয়ের মুখ দেখতে পাবে না গো দিদি। মেয়েকে যা বলার এখনই বলে নাও। এরপর কিন্তু কাকুন তোমাকে চাল দিয়ে তোমার ঋণ শোধ করবে। বলছিলাম আপনাদের এটা মিটবে কতক্ষণে? মানে আমি তো বাড়ি যেতে চাই। হয়ে গেছে বাবা, যাও 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 যাও। সমুদ্র, আমার মেয়েটাকে তুমি দেখো বাবা। আমি বলছি, এতে আমার মেয়ের কোনো দোষ নেই। সত্যি আমার মেয়েটার কোনো দোষ নেই সমুদ্র। ওর বাবার কত আদরের ছিল, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না বাবা। ওর বাবার নয়নের মনি ছিল। খিদে পেলেও কিন্তু ও কিন্তু মুখ ফুটে খেতে চাইবে না সমুদ্র। ও খিদেতে মরে যাবে, তবু মুখ ফুটে কিছু বলবে না। তুমি ওকে একটু দেখো বাবা, ওর সঙ্গে ঘর করে দেখো। ও তোমার অযোগ্য নয়, ঘর করে দেখো বাবা। এবার যদি একটু তাড়াতাড়ি করেন তাহলে খুব ভালো হয়। বুঝতেই তো পারছেন, আমাদের বাড়ি ফেরত নিয়ে যাওয়ার জন্য আমাদের বাড়ির কেউ নেই। আমি জানি বাবা, আমি জানি সবকিছুর জন্য, সব কিছুর জন্য আমরাই দায়ী। তবু তুমি একটু অন্যরকম তো, তাই তোমাকে বললাম আমার কাকুন মাকে দেখো। কাকুন, তোর বাবা চলে যাওয়ার পর আমি একটু যত্ন করতে পারিনি মা, একটু যত্ন করতে পারিনি। কত মেরেছি, বকেছি, কত অন্যায় করেছি, এত অন্যায় করেছি, এত অন্যায় করেছি, তারা শেষ নেই মা। বুঝিনি রে মা, এত তাড়াতাড়ি আমার কুলটা খালি করে তুই বোনের বাড়ি চলে যাবি, বুঝিনি মা।
আমার একরকম চলে যাবে কাকুন। যে বাড়িতে যাচ্ছিস সকলকে সুখী রাখবি, কেমন? সকলের মন জয় করে চলবি। যদি কেউ তোর ওপর রাগ করে, তুই কিন্তু রাগ করে মুখ ঘুরিয়ে থাকবি না, কেমন? সকলকে ভালোবেসে চলবি মা। তোর যদি কোনো ভুল চুক হয়, কোনো অন্যায় হয়, তাহলে জানবি সব থেকে ছোট হয়ে যাব আমি আর তোর বাবা। আর বিশেষ করে এই মানুষটা, তোর কাকিমণি, যার জন্য তুই আজ এই জীবনটা পেলি। তুই চাস মা আমরা ছোট হয়ে যাই? চাস না তো? ভালোভাবে থাকবি মা ওখানে, কেমন? একটা কথা মনে রাখিস মা, সকলের সঙ্গে সকলকে নিয়ে বাঁচতে হয়, কেমন? শুনুন, আমি কিন্তু এবার সত্যিই যেতে চাই। আপনারা বোধহয় আমার তাড়াটা বুঝতে পারছেন। না বাবা, এই তো হয়ে গেছে, এই অনুষ্ঠানটুকুই শুধু বাকি। চলেই তো যাবে বাবা। বলছিলেন ও দিদি, দিদি গো, ওটো দেখি, ওটো। শেষ অনুষ্ঠানটুকু করতে দাও দিদি, ওটো ওটো দিদি। কাকুন মা, ওর দেখি, ওঠ মা। দিদি, তোমায় কিন্তু মেয়ের পেছনে দাঁড়াতে হবে, হ্যাঁ? চালটা দাও দেখি। কাকুন মা, দেখি, নে মা, চালকটা নিয়ে দেখি, চালকটা নেই। মায়ের আঁচলে পেছন দিকে এই চালটা ছুঁড়ে দিয়ে বল যে, মা গো, আমি তোমার সারা জীবনের ঋণ শোধ করে দিয়ে গেলাম। ও দিদি, কাকুন চাল দিলে তুমি কিন্তু আর ওর মুখ দেখতে পাবে না। সোজা ঘরে চলে যেতে হবে, হ্যাঁ? যাবো বসুমতী, ঘরেই চলে যাব। ও কাকুন, দে মা, দে, তাড়াতাড়ি দে, জামাই তাড়া দিচ্ছে তো। দিদি, আমাকে আমার নাম ধরে ডাকলে আমি খুশি হব। হ্যাঁ? আমার নাম সমুদ্র। বুঝলা, সমুদ্র বিয়াটা মানে নাই। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, মানবে যদি না, তাহলে কাল বিয়েটা করলে কেন বলে দিনি? বুঝি না, কাইল কাকুন রে আলাদা করে কি যে কইল, তারপরে তো বিয়ে করতে রাজি হলো না। এরপরে কি, তো বিয়ে যখন করলি তো রাগারেই কিসের? নে মা, পেছন দিকে তোর মায়ের আঁচলে চালকটা দিয়ে বল যে, মা গো, তোমার সারা জীবনের ঋণ শোধ করে দিয়ে গেলে। মা গো, তোমার সারা জীবনের ঋণ শোধ করে দিয়ে গেলাম।